ফেসবুকে নানাভাবে দেখি নারীদের পরকীয়া নামে নারীদের উপর অত্যাচার। দুদিন আগে আমার এক পরিচিতি ভাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় আপনি? কসিল লেগেছে। তো অনেক কথা জিজ্ঞাসা করলাম, আপনি যে বউ বাচ্চারে পর্দা করাইলেন না, আপনি কি আপনি জানেন? কয় না। আপনি দইউজ দইজ বুঝেননি? কয় না। দইজ মানে জাহান্নাম। তো তার বউ বাচ্চা মার্কেটে, সে চিল্লায়। এখন বলবেন তাবলিগকে বদনাম করা না। আমি বেশ কয়েকজনকে তাবলিগে আমিও গেছি। বেশ কয়েকজনকে আমি জিজ্ঞাসা করছি যে ৫০ বছর তাবলিগ করে, তার বউ বাচ্চাকে সে পর্দা করাবে, কীভাবে করে না করালে কি এটা সে জানে না। তো তাহলে আমি সেই তাবলিগ করে লাভটা কি আমার? যদি আমি কিছু নাই শিখলাম, আমি হাফেজ হই, আল্লাহ কি বললো আমি বুঝলাম না, তাহলে আমি হাফেজ হই, লাভ হইল কি আমার? আল্লাহর কথা বুঝলাম না। নারীদের কোনো পুরুষেরাই দায়ী হয় যদি নারীদেরকে পর্দা না করায়। আর নারীর বউ বাচ্চা যদি নাকি পুরুষের কথা, বাবার কথা না শোনে, স্বামীর কথা না শোনে, তাহলে সেটা জাহান্নামী। আল্লাহ দুজনকে দুইভাবে দায়িত্ব দিয়ে তার সৃষ্টির রহস্য, সেই এখানে সৃষ্টির রহস্য। এখন আমার নারীদেরকে যদি সবাই যদি পর্দা করাইতাম, মেয়েকে, বউকে, তাহলে দেখা গেছে রাস্তায় আপনার বেপর্দা মানুষ পাইতেন না, আর এই নারীরা অত্যাচারিত হইতো না। নারীরা যত টাকার মালিক হোক, মহারণার মাধ্যমে, জামাইয়ের সম্পদের মাধ্যমে, বাবার সম্পদের মাধ্যমে ও খরচ করার দায়িত্ব নেই। খরচ করবে বাবা, স্বামী, এটার দায়িত্ব। কেন? তারা ওই বাবার কথা, বাবার বাড়ির বাবার কথা শুনবে, মানবে, জামার বাড়ির জামার কথা শুনবে, মানবে। এই জন্য আল্লাহ তাদেরকে কোনো না একদিকে এক দায়িত্ব দিয়েছে, আরেকদিকে এক ক্ষমতা দিয়ে দিছে। কিন্তু ক্ষমতা মনে করি না, এই ক্ষমতা তো নারীরা, কারণ একটা মেয়ের নিরাপত্তা বাবার কাছেও নাই স্বামী ছাড়া। স্বামী একমাত্র নিরাপদ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, ৪টা বউ রাখার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। এখন আবার নারীদের অত্যাচারে, নারীরা কথা না শোনার কারণে আরও একটা নারী যদি পর্দা করতে যায়, একটা মেয়ে পর্দা করতে যায়, তাহলে দেখা গেছে আরও 10টা নারী তাদের নাস্তে নাবদ করে ফেলায়। আমার মেয়েকে দেখছি এরকম। আমি যখন কোচিং থেকে তাকে আনতে গেছি গুলশান থেকে, তখন সেই তাকে কালো ব্যাগ বলে, কালো ব্যাগ, কালো কিস, নানাভাবে হেনস্থা করে। এখন ও G3-তে গেলে, আমার মেয়েকে আনতে গেলে, আমার মেয়ে পর্দা করে, আমার খারাপ লাগে। অসহায় সে, তার সাথে কেউ কথা বলে না। বাকিরা সেই পর্দা কাকে বলে বুঝেই না। মনে হয় যেন তার শরীরটা সে দেখাইতে পারলে সে আনন্দিত। বাবা মাও দেখি আনন্দিত, দেখছে অনেকে। দামি গাড়ি নিয়ে চলে আসি, তারে নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। আর আমাদের মতন বাবাদের মেয়েরা 2-4 জন যা পর্দা করানোর চিন্তা করি, তাদেরকে, তারা অসহায়, তারা একা হয়ে যায়। মহাযুদ্ধ। আল্লাহ কবে আমাদেরকে বুদ্ধি দিবে, সব বাবাদেরকে, সব পুরুষদেরকে, তারা মেয়েদেরকে, বউকে পর্দা করাবে। আল্লাহ বুঝে আমল করা সহজ। যে পর্যন্ত পর্দা না করাবেন, সে পর্যন্ত সমাজে কোনো খায়ের বরকত আসবে না। এরকম নানাভাবে আমরা হেনস্থা হতেই থাকবো। আল্লাহ আমল করা বোঝা সহজ করে দেখ। আমিন।